দর্শক সকলকে লাইভে স্বাগত জানাচ্ছি। কিংবদন্তি শিল্পী ফরিদা পারভিন গতকাল ইন্তেকাল করেছেন এবং তাকে সর্বস্তর মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে শহীদ মিনারে। আমরা যুক্ত রয়েছি আপনাদের সাথে শহীদ মিনার থেকে, যেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন তার প্রতি শ্রদ্ধা জানাবে এবং একই সাথে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হবে। এছাড়া তার অসংখ্য গুণাগ্রাহী যে ভক্ত তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তাকে শ্রদ্ধা জানানোর জন্য। আমরা এবং জাসেসের সহযোগিতা আজকের এই শ্রদ্ধা নিবেদন সবাই এখানে দাঁড়াবে প্লিজ। আমরা একটু এই জায়গাটা ক্লিয়ার করি, এই জায়গাটা একটু ক্লিয়ার করি, একটু পেছনে যাবো। এই ম্যাডাম আপা একটু পেছনে, এই জায়গাটা ক্লিয়ার করুন। আমি পরিবার পক্ষ থেকে একটা মিনিট একটু কথা, পরিবারের পক্ষ থেকে নিবেদন করছেন মানববন্ধন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব মহোদয়ের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন শিল্পীর প্রতি। এটা খুলতে একটু এদিকে, এই আমার ভিতরে না দিয়ে ভুল করছে। সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব সকলের নেতৃত্বে সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের শ্রদ্ধা নিবেদন হলো। এখন সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের পক্ষ থেকে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন হচ্ছে। বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হচ্ছে শিল্পীর প্রতি। একটু গ্যাপ দিয়ে বাংলাদেশ বেতার, এরপরেই শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ বেতারের পক্ষ থেকে। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে শ্রদ্ধা আসেন। আচ্ছা একটু গ্যাপ দিয়ে একটু ফুল। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে শিল্পীর প্রতি। ধন্যবাদ। একটু গ্যাপ দিয়ে আপনারা একটু আগে যান। দর্শক আমরা একটু শুনবো এখানে। এরপরে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ শ্রদ্ধাঞ্জলি একটু আসলে ধন্যবাদ। সব ধরনের যারা আমাদের সাংস্কৃতিক সম্পদ তাদের স্মৃতি রক্ষা করার কাজটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। তবে কিভাবে উদ্যোগ সেটা আমরা চিন্তা করব।
এবং এই বিষয়ে আমাদের সিদ্ধান্ত পরে। বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদ কবি মোহন রায়হান ও রেজাউদ্দিন ইসলামের নেতৃত্বে জাতীয় কবিতা পরিষদ এখন শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। জাতীয় কবিতা পরিষদ মোহন রায়হান ও রেজাউদ্দিন ইসলামের নেতৃত্বে জাতীয় কবিতা পরিষদ। ওকে, ধন্যবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট থেকে পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও জাসাসের সহযোগিতায় এই পর্যায়ে তথ্য অধিদপ্তর মহাপরিচালকের নেতৃত্বে তথ্য এবং তথ্য থেকে শাসিত। নেক্সট একটু আস্তে আস্তে প্রশ্নপত্র অধিদপ্তর আঞ্চলিক কার্যালয় ঢাকা ময়মনসিংহ বিভাগ। ধন্যবাদ। একটু আস্তে আস্তে বাংলা একাডেমির মহাপরিচালকের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে বাংলা একাডেমি শিল্পী প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে বাংলা একাডেমির পক্ষ থেকে। জীবন থেকে উনি আমাদের কাছে অনেক বড় একজন মানুষ হয়ে উঠেছেন তার অবদানের জন্য। তিনি সারা বিশ্বে ওনার সমস্ত প্রতিভা ছড়িয়ে দিয়েছেন, আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন সারা বিশ্বে। সেই মানুষটিকে আমি কখনো বলি না এবং বলবো না যে উনি চলে গেছেন, উনি আছেন, সবসময় থাকবেন উনি আমাদের পাশে। উনি ওনার কাজ, ওনার আদর্শ, ওনার চিন্তা সমস্ত কিছু দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে গেছেন বলেই আজকে আমাদের বড় দায়িত্ব ওনার সমস্ত কিছু আমরা যাতে ধরে রাখতে পারি এবং ছড়িয়ে দিতে পারি, সেটার মাঝেই উনি আমাদের কাছে থাকবেন সবসময়, সেটাই আমাদের কামনা। আমি তাকে শ্রদ্ধা জানাই। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ সামনে আসলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আপনি খালি খেয়াল রাখবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের কেউ সচিব টচিব আর শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছেন জাতীয় গ্রন্থাগার অধিদপ্তর গণগ্রন্থাগার অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আমরা এরপর করি বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে, আমরা সেখানে জানাজা অংশ নিব। এখান থেকে আপনারা সবাই যারা জানাজা অংশ নিতে চান বিশ্ববিদ্যালয় মসজিদে যেতে পারেন, আমরা সেখানে জানাজা অংশ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। একটু এগিয়ে যান।
আমাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনাদেরকে।